মাত্র 1 কাপ চিরা দিয়ে অসম্ভব মজাদার মুখরোচক একটা খাবার আজকে বানাচ্ছি। এটাকে নাম দেয়া যায় চিরার টক বড়া। মানে এই রেসিপিটা আমি বানিয়ে নিজেই তাক লাগায় গেছি যে এরকম মজা কীভাবে হলো। আমি 1 কাপ চিরা এখানে নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে পানি একদম ভালো করে চিপে নিয়ে একটা বাটিতে করে রেখে দিলাম। এখন আমি 2টা মিডিয়াম থেকে একটু ছোট সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, সে দুটোকে ভালো করে গ্রেট করে নেব যেন ভেতরে দানা দানা ভাবটা না থাকে, একদমই মসৃণ হলে আর কি বড়াটা ভালো হবে। তো যাই হোক, এখানে আলুটাকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি বাকি উপকরণগুলোর মধ্যে মেশাবো। এখানে 2টো পেঁয়াজ একদমই কুচি কুচি করে কেটে নেওয়া আছে, সেটাকে এই আলুটার মধ্যে দিয়ে দিলাম। সাথে 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি করা ছিল, সেটাও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া আর একটুখানি গরম মশলার গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটা ম্যাগি মশলা, পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পর এখন আমি এখানে কর্নফ্লাওয়ার যোগ করব। এখানে প্রায় 3 টেবিল চামচের কাছাকাছি পরিমাণে কর্নফ্লাওয়ার আমি যোগ করেছি। সবশেষে দিয়ে দিলাম হচ্ছে চিরাটা। এবারে সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তো একটু শুকনো শুকনো লাগছিল, এই কারণে আমি একটুখানি পানির মধ্যে অ্যাড করে ভালো করে এটাকে মাখিয়ে নিব। আমি কিন্তু এটার মধ্যে ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, কাঁচামরিচ শুকনো মরিচ দুটোই দিয়েছি। ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতো, আপনারা যদি ঝাল কম খান তাহলে একটু কম করে দেবেন, সমস্যা নেই। আমার একটু ঝাল বেশি খেতে ভালো লাগে, যে কারণে আমি ব্যবহার করেছি। চিরা আলুটাকে ভালোভাবে মাখানো হয়ে গেলে এরকম কাবাবের মতো আমি শেপ করে নিয়েছি। সবগুলো একবারে রেডি করে নেওয়ার পরে ফ্রাই প্যানে তেল দিয়ে, তেলটা গরম হয়ে যাওয়ার পর সবগুলো দিয়ে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর এটা ভাজা হয়ে গেলে দেখবেন যে কী পরিমাণ যে ক্রিস্পি, আমি নিজেও ইমাজিন করি নাই এত ক্রিস্পি হবে এবং এত মজার হবে জিনিসটা। চিরার বড়াগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। এবারে প্লেটের উপরে একটা টিস্যু বিছিয়ে দিয়ে তার উপরে আমি বড়াগুলোকে উঠিয়ে নিলাম যেন এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নিতে পারে। এদিকে আমি একটা টক বানিয়ে নেব। 2টা শুকনো মরিচ এরকম চামচের উপরে দিয়ে আমি একটুখানি পুড়িয়ে নিলাম। এভাবে চামচের উপরে দিয়ে মরিচ পোড়াতে ভালোই লাগে। পোড়ানোর পরে আমি এই যে হামানদিস্তার মধ্যে দিয়ে কয়েক কোয়া রসুন দিয়েছি, একটু লবণ দিয়ে ভালো করে এটাকে থেতো করে নিলাম। এরপর এখানে পুরা একটা কাগজি লেবু আমি নিয়ে নিয়েছি, সেটার রসটা আমি এভাবে চিপে চিপে এর মধ্যে দিয়ে দিলাম। একটা লেবুই দিয়েছি আমি, মানে কাগজি লেবু তো এমনি ছোট সাইজের হয় কিন্তু ভেতরে রস অনেক থাকে এবং এটার খুবই সুন্দর একটা সুঘ্রাণ আছে। আমার কাগজি লেবু খেতে খুব ভালো লাগে, আর এই লেবুর কাজিটা কাগজি লেবু দিয়ে বানালে আমার কাছে খুব মজা লাগে। এরপরে হচ্ছে ওর মধ্যে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়েছি, দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে লেবুর কাজিটা বানিয়ে নিলাম। একদম শেষের দিকে গিয়ে অল্প একটু সরিষার তেল আমি অ্যাড করেছি। আর এটা কিন্তু চট্টগ্রামের বিখ্যাত একটা খাবার, যেটাকে বলা হয় লেবুর কাজি। আর লেবুর কাজি দিয়ে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, যে কোনো টাইপের বড়া যদি এভাবে আপনারা খান না, বিশ্বাস করেন পাগল হয়ে যাবেন। একবার ট্রাই করে দেখবেন বাসায়। একে তো লেবুর ঘ্রাণ, তার মধ্যে রসুনের একটা স্মেল, মানে সব কিছু মিলিয়ে না একদম অন্যরকম একটা ফ্লেভার অ্যাড করে। তো এই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম, সে বড়াগুলো গরমই কিন্তু আছে বাটির মধ্যে। আমি 3টা বড়া এভাবে ছোট ছোট করে মানে টুকরা করে নিচ্ছি। তো এগুলো টুকরা করা হয়ে গেলে এখন আমি যে লেবুর কাজি বানিয়ে রেখেছিলাম সেটাকে উপর দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর এই টকটা আপনারা যদি লেবুর কাজি না বানাতে চান তাহলে ওই যে তেঁতুল দিয়ে যে টক বানায় সেভাবে টক বানিয়ে কিন্তু এভাবে এটা খেতে পারেন, যার যার যেটা পছন্দ। আমার কাছে এটা ভালো লাগে, আমি এভাবে আজকে খেয়ে নিলাম। বাট আমার কাছে ভীষণই মজা লেগেছে, আপনারা বাসায় কিন্তু ট্রাই করতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে।